নোয়াখালী নদীর বুকে জেগে ওঠা ভূমি, সমুদ্রের গর্জন আর সবুজের আলিঙ্গনে গড়া এই নোয়াখালী একটি ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। নয়াখাল থেকে নোয়াখালী নাম পাওয়া এই জনপদ মেঘনার বুকে চর, সাগরের বাতাস আর সংগ্রামী মানুষের গল্পে ভরা। কৃষি, নদী ও লোকসংস্কৃতির অপরূপ মেলবন্ধনে নোয়াখালী শুধু একটি জেলা নয়, এটি একটি আবেগ, একটি জীবনধারা। বর্তমানে বাংলাদেশের একমাত্র ধনী জেলা নোয়াখালীর বাণিজ্যিক রাজধানীর নাম চৌমুহনী। চৌমুহনী এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গাটা ঐতিহাসিকভাবেও বেশ গুরুত্ব রয়েছে, বাট আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগেনি, এটা হচ্ছে আরেকটু ক্লিন হলে ভালো হতো। চৌমুহনী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা, নোয়াখালীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র ও শহর। গুগলের তথ্য মতে চৌমুহনী শহরের বড় পুলের নিকট ছাতারপায়া, আটিয়াবাড়ি, চন্দ্রগঞ্জ ও ফেনী খালের চার মোহনায় সংযোগ স্থানকে কেন্দ্র করে চৌমুহনীর নামকরণ করা হয়। অতীতে এখানে দেশীয় ও ভারতীয় মারোয়া বাড়িদের বড় বড় দোকানপাট ও ব্যবসা ছিল। চৌমুহনীর সঙ্গে দেশের বিভিন্ন নদীবন্দর, চাঁদপুর, ভৈরব, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানের সাথে নৌ যোগাযোগ ছিল। এসব স্থান থেকে বড় বড় সাম্পান ও ডিঙি নৌকায় মাল বোঝাই করে চৌমুহনী আসত এবং জমজমাট বাজার বসত। তবে ধারণা করা হয় ব্রিটিশ আমলের শুরুর দিকে, প্রায় 1800 শতকের শেষ ভাগ বা 1900 শতকের শুরুর দিকে এই বাজার গড়ে উঠেছিল। প্রথম দিকে এটি কৃষিপণ্য, তাঁত শিল্প ও স্থানীয় পণ্যের বাজার ছিল। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে রেল স্টেশন স্থাপনের ফলে ব্যবসা আরও প্রসারিত হয়। ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই বাজারকে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করত। পরবর্তীতে পাকিস্তান আমলেও এটি পূর্ব পাকিস্তানের অন্যতম প্রধান পাইকারি বাজার হয়ে ওঠে। চৌমুহনী রেল স্টেশন 1903 সালে আসাম বেঙ্গল রেলওয়ের পরিচালনায় লাকসাম নোয়াখালী লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনটি বর্তমানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারেই অবস্থিত। এটি বর্তমানে পূর্বাঞ্চল রেলওয়ের অধীনেই পরিচালিত হচ্ছে। বর্তমানে চৌমুহনী বাজার নোয়াখালীর বৃহত্তম পাইকারি বাজারগুলোর মধ্যে একটি, যেখানে চাল, ডাল, মশলা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রি হয়। চৌমুহনী বিসিক শিল্পনগরীতে 74টি শিল্প কারখানা চালু রয়েছে। এছাড়া শহরে 22টি আটাকল ছাড়াও শতাধিক ক্ষুদ্র শিল্প রয়েছে। চৌমুহনীতে রয়েছে ডেল্টা জুট মিল লিমিটেড। এছাড়াও এখানে প্রায় 10,000 দোকানপাট রয়েছে। তেল শিল্পেও রয়েছে চৌমুহনীর অবদান। 1949 সালে উপেন্দ্র কুমার সাহা চৌমুহনীতে শ্রী গোপাল ওয়াইল মিল, লাড্ডু গোপাল স্থাপন করেন। পরবর্তীতে চৌমুহনীতে 32টি তেলের মিল স্থাপিত হয়। চৌমুহনীর তেল তৎকালীন পশ্চিম পাকিস্তানেও রপ্তানি হতো। বিভিন্ন সমস্যায় বেশিরভাগ তেলের মিল বন্ধ হয়ে গেলেও বর্তমানে কয়েকটি চালু রয়েছে প্রকাশনা শিল্প। আমি নিজেও যেহেতু নোয়াখালীর মানুষ, আমার মনে হচ্ছে আমার মায়ের ভাষা, মাতৃভাষা একটু কথা বলা উচিত। সেই জায়গা থেকে হচ্ছে যে আঙ্গুর আসেল হাতে মাশাআল্লাহ, এই যে ভালোই পেঁপে কাটতেছে, পেঁপে চিলতেছে, ভালো করে চিলতে আরে। আর তার চেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ইতার বন্ধুদের লাইট হিতারে আজ গায়ে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আনছি। হিতে প্রোডাকশন ম্যানেজার মনে হয়েছে আর নিজে প্রোডাকশন ম্যানেজার, হিতে ডিরেক্টর, মানে এরকম একটা অবস্থা। হিতের কই ভিডিও করো, হিতে আর ভিডিও তো ছাগলের ভিডিও করতে যা, মানে কি কুমার আর আসল মাশাআল্লাহ। হাতে তো প্রো লেভেলের মানুষ। আর বড় ভাই হাতে ভালো ছিল, শুধু সমস্যা হয়েছে 10 মাঝখানে থাকলে ও কিনবো স্যার পোস্ট দিব, ওর মনটা ভালো না। এটা শেয়ার, এটা পোস্ট না, এটা শেয়ার, এটা পোস্ট না। মানে এত আঙ্গ ব্যাকের লগে আছে, আমরা মেলা মজা মাস্তি করতেছি, হের ভিতরে এত পোস্ট দিচ্ছে, এখানে আমি একা, আমার কেউ নাই। এটা শেয়ার, এটা পোস্ট না, এটা শেয়ার, এটা শেয়ার ভাইয়া, এটা শেয়ার, এটা শেয়ার। আপনারা এরকম শেয়ার দিবেন। চৌমুহনীর ইসলামিয়া লাইব্রেরি 1939 সালে ধর্মীয় প্রকাশনায় হাত দেয়। এরপর 1945 সালে মৃত চিত্তরঞ্জন সাহা চৌমুহনীতে বাসন্তী প্রেস প্রতিষ্ঠা করেন। পরে তিনি পুঁথিঘর প্রতিষ্ঠা করে প্রকাশনা শুরু করেন। পুঁথিঘর থেকে প্রকাশিত অধ্যাপক হরলাল রায়ের বাংলা ব্যাকরণ ও রচনা দেশব্যাপী ছাত্রছাত্রীদের নিকট বেশ সমাদৃত ছিল। এই বাজারের গুরুত্ব শুধু ব্যবসা বাণিজ্যের জন্য নয়, এটি নোয়াখালীর অর্থনীতিরও একটি প্রধান চালিকা শক্তি। এই চৌমুহনীর যোগাযোগ ব্যবস্থাও বেশ উন্নত। এখানে চৌমুহনী রেলওয়ে স্টেশন নামে একটি রেল স্টেশন রয়েছে। ঢাকা নোয়াখালীগামী রেলগাড়ি থামে এখানে। এই স্টেশনের মাধ্যমে নোয়াখালীর অধিকাংশ যাত্রী ছাড়াও সেনবাগ উপজেলা ও লক্ষ্মীপুর জেলার যাত্রীরা যাতায়াত করে। চৌমুহনীর উপর দিয়ে লক্ষ্মীপুর চৌমুহনী সড়ক,
ফেনী নোয়াখালী সড়ক ও চৌমুহনী মাইজদি সড়ক গিয়েছে। এই সড়কগুলি চৌমুহনী বাজারে এসে মিলিত হয়েছে। এই সড়ক দিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সমস্ত লোকাল এবং আন্তঃজেলা যানবাহন ও মালবাহী গাড়ি চলাচল করে। শিক্ষা দিকেও এগিয়ে থাকা এই চৌমুহনী রয়েছে 1943 সালে স্থাপিত হওয়া চৌমুহনী এস.এ. কলেজ, যা 1986 সালে সরকারিকরণ করা হয়, এবং চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বেগমগঞ্জ, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।